আল্লাহ পাক বলেন, আমি কোরআনের মাধ্যমে তোমাদের বাবার পরিচয় সৃষ্টি করেছি, মায়ের পরিচয় সৃষ্টি করেছি। তোমরা এমন ছিল যে তোমাদের ভিতরে খুনাখুনি, কাটাকাটি, মারামারি, হানাহানি, জেনা, ব্যভিচার, অত্যাচার তোমাদের ভিতরে আম ছিল। ছিল কি ছিল না? এই জন্য আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বলে, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা وكنتم على شفا حفرة من النار। तुम तो जहन्नम की किनार में ढेर रही थी, তোমরা জাহান্নামের কিনারায় পড়ে যাচ্ছিলে, একেবারেই পড়ে যাচ্ছিলে, ধাক্কা দিলেই তোমরা পড়ে যেতে। কিন্তু আমি আমার বন্ধু মুহাম্মাদের মাধ্যমে তোমাদের কমর ধরে ধরে তোমাদেরকে টেনে টেনে আমি জান্নাতি বানিয়েছি। তোমরা তো আপোষের ভিতরে দুশমন ছিলা, এলাকায় এলাকায়, গোত্রে গোত্রে, গোষ্ঠী গোষ্ঠী তোমরা দুশমন ছিলা, যেটা চলমান অবস্থা মুসলমানের ভিতরে গোপন ভাবে বিরাজ করছে। ভাই ভাইয়ের দুশমন, বাবা চাচার দুশমন, চাচা বাবার দুশমন, দাদা পরদাদার দুশমন। সত্য না মিথ্যা? শুধু জমিন, শুধু 2টা টাকা, আমার বাড়ি, আমার ক্ষেত, আমার পুকুর, আমার তালাব, আমার আমার করে করে সব কিছু হায়রান করে ফেলে। অথচ এই দুনিয়া সামান্য দুনিয়া, এই দুনিয়া দারুল মুসাফির, এই দুনিয়ার ভিতরে চিরস্থায়ীর জন্য না আমি এসেছি, না আপনি এসেছেন, না আমার পূর্বপুরুষরা এসেছে, না আগামী পুরুষরা আসবে। সবাই আসবে সামান্য সময়ের জন্য, অল্প সময়ের জন্য এসে অল্প সময় পরে আবার বিদায় নিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বলে দিয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। নিজেকে চিরস্থায়ী ভাববা না, নিজেকে স্থায়ী ভাববা না, নিজেকে মজবুত ভাববা না, নিজেকে কায়েম ভাববা না। জমিন কায়েম থাকার জায়গা নয়, কায়েম আমি আল্লাহ, হাই আমি আল্লাহ, কাইয়ুম আমি আল্লাহ, জাহির আমি আল্লাহ, বাতিন আমি আল্লাহ। আমি আল্লাহ ব্যতীত কেউ কায়েম নয়, হাই নয়, কাইয়ুম নয়, জাহির নয়, বাতিন নয়। কি সত্য না? আমাদের ভিতরে আত্মপ্রিয়তার গুনাহ, নফস পূজারীর গুনাহ, ব্যক্তি প্রিয়র গুনাহ, নিজে পাওয়ার চাহিদার গুনাহ, আমার পেট, আমার পেট, আমার ব্যাং, আমার ঘর, আমার বাড়ির গুনাহ। ত্যাগী নাই, তিতিক্ষাওয়ালা নাই, পরকে খাওয়ানেওয়ালা এই জমানায় নাই, দাওয়াত দেনেওয়ালা নাই। হ্যাঁ আছে? আগে দাওয়াত দেনেওয়ালা প্রচুর ছিল, খিলানেওয়ালা ছিল, পিলানেওয়ালাও ছিল, বাড়ি বাড়ি কাচারি ঘর ছিল। আপনাদের কি বলে? আচ্ছা আচ্ছা আচ্ছা, শব্দ তো মিলে গেল। কাচারি ঘর ছিল, খেলানেওয়ালা, মেহমান খানা ছিল, ছিল না? ছড়ই ঘর ছিল, ছড়ই ঘর। মানুষকে মুফত খাওয়াতো, মানুষকে মুফত বিলি করতো, না প্রতিদান চাইতো, না প্রতিদান চাওয়ার তাদের না অবস্থান ছিল, না তাদের মনের ভিতরে কোনো পরিবেশ ছিল। তারা অতিথি প্রিয়ন,
অতিথি প্রিয়, মেহমান প্রিয় ছিল। আর এখন মেহমান যদি ছেলের বাড়ির হয়, অর্থাৎ মেহমান যদি বউয়ের বাপের বাড়ির হয়, তো এই মেহমানের জন্য বউ পাকায় না। আর মেহমান যদি বউয়ের বাড়ির হয়, অর্থাৎ আপনার শালা, আপনার শালি, আপনার জেঠাস, আপনার চাচা শ্বশুর, আপনার ফুফা শ্বশুর, আপনার মামা শ্বশুর আসে, তো বিরিয়ানি আর কোরমার অভাব হয় না। এটা কি অতিথি প্রিয় না প্রীতি প্রিয়? এটা স্বজন প্রীতি। কি প্রীতি? তাও বইয়ের স্বজন প্রীতি, নারী স্বজন প্রীতি, পুরুষ স্বজন প্রীতি নয়। যেই নারীর স্বামীকে তার জন্মদাতা বাবা মায়ের দিকে দাখিল করে ঢাকায়, কিন্তু স্বামীর বাবা মা, স্বামীর ভাই বোন, স্বামীর আত্মীয় স্বজনের খবর নেওয়ার জন্য নিষেধাজ্ঞা অথবা যে কোনো কৌশলে দূরে রাখার চেষ্টা করে, এই স্বামীর হায়াতে আল্লাহ পাক বরকত ছিনায় নিয়ে চলে যায়। কিছুদিন হঠাৎ করে কামায়, জালেমের মতো কামায়, অত্যাচারীর মতো কামায়, হঠাৎ বিল্ডিং করে ফেলে, হঠাৎ জায়গা কিনে ফেলে, হঠাৎ মার্কেট করে ফেলে, আবার হঠাৎ ইন্না লিল্লাহ হয়ে যায়। কি সত্য না মিথ্যা? ঘটনা এগুলো আপনাদের এলাকায় ঘটছে না? আল্লাহ হেফাজত। জোরে বলে, আরো জোরে বলে। এই জন্য আমরা কোরআনের ছায়াতলা আসার দরকার নাই। কোরআন ছেড়ে দিলেই ভালো না ধরলে? কোরআন ছাড়ার কারণেই তো আজকে মোহাব্বত নাই, ভালোবাসা নাই, বরকত নাই, প্রেম নাই, খবর নাই। আপনার বিপদে আপনার ঘরওয়ালা যায় না, আপনার ঘরওয়ালার বিপদে পাশের ঘরওয়ালা যায় না। আপনি পাশের ঘরওয়ালার খবর নেন না কেন? আপনার ভিতরে কোরআন নাই, নবীর তরিকা নাই। অথচ রাসূল বলে, তুমি যদি হয়তো সকালে নয় বিকালে তোমার কোনো আত্মীয় স্বজন অথবা কোনো রোগীকে তুমি যদি দেখতে যাও, বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখতে যাও, তো আসমান থেকে ৭০,০০০ ফেরেশতা তোমার জন্য মাগফিরাতের দোয়া করে। আমরা কোরআন মানি না, শুধু কোরআন শুনি। কোরআন জোরে বলেন, কোরআন আরো জোরে বলেন, কোরআন। শোনার দ্বারা ফায়দা তত নাই যত মানার দ্বারা ফায়দা। এই জন্য আজ থেকে ওয়াদা করেন, আমরা কোরআন শুনবো, কোরআন মানবো। কারা কারা ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে কোরআন শোনা, কোরআন মানার তৌফিক দান করুন। তাই আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বলে, কুল ইয়া আইয়ুহান নাস, এ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, قد جاءتكم موعظة من ربكم, তোমাদের পরওয়ারদিগার আলমের পক্ষ থেকে তোমাদের জন্য ওয়াজের কিতাব পড়ানো হলো। এই ওয়াজের কিতাব যদি সত্য করে দাঁড়াও তো হুদাল লিন্নাস, হুদাল লিল মুত্তাকিন, মুমিনদের জন্য হেদায়েত, মুত্তাকিনদের জন্য হেদায়েত, মুসলমানের জন্য হেদায়েত। তুমি মুসলমান হও তো হেদায়েত পাইবা, মুমিন হও তো হেদায়েত পাইবা, ঈমান আনো তো হেদায়েত পাইবা, হেদায়েত চাইবা তো হেদায়েত পাইবা। কারা কারা হেদায়েত চাই? আল্লাহ আমাদের হেদায়েত নসিব করো। জোরে জোরে বলেন আমিন। थोड़ा सा सामने खाली जगह पूरा करके बैठ जाओ, একটু সামনের দিকে এসে বসে যাও। এই জন্য বন্ধুরা, আজ থেকে আজম বিল জজম করুন যে আমরা কোরআন ছাড়া জীবন আর চালাবো না। কি সবাই বলে না তো? কোরআন পড়বো তো ইনশাআল্লাহ। কোরআন শিখবো, সহি তেলাওয়াত শিখবো, সহি কোরআন পড়বো, কোরআন ভিত্তিক চলবো, কোরআন নিয়ে জীবন যাপন করব, কোরআনকে সব জায়গায় প্রতিষ্ঠিত করতে চেষ্টা করব। কি বলেন? আর তাই এই সব মাদ্রাসাগুলি কোরআনকে মেরে ফেলে না কোরআন জিন্দা করে? এই উলামারা কোরআনকে মেরে ফেলে, দাফন করে ফেলে না জিন্দা করে? এই আলেমের মাধ্যমে কোরআনের আয়াত জিন্দা হয় না মুর্দা হয়? কোরআনের তেলাওয়াত জিন্দা হয় না মুর্দা হয়? কোরআনওয়ালা মানুষ তৈয়ার হয় না মেরে ফেলে?
হ্যাঁ, আল্লাহ পাক এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে কবুল করে নিক, বলেন আমিন। আরো জোরে জোরে বলে আমিন। আমি এখন আপনাদের সামনে আমার নসবনামাটা পড়ে শুনিয়ে দিচ্ছি। এখানে লিখেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 39তম বংশধর। আমি এক এক করে নাম পড়ছি, আপনারা খেয়ালের সাথে শুনুন এবং আঙ্গুল দিয়ে যাদের গণার অভ্যাস আছে গণে নিতে পারেন। এখানে 39, আমার বলাও যদি 39 হয় তাহলে আমি সিদক, আর যদি বেশ কম হয়ে যায় আল্লাহ মাফ করো, আশা করি হবে না ইনশাআল্লাহ। আমার নাম সৈয়দ ইয়াকুব আল ফারুকি আল মাদানী। 2 এক গেল। আমার বাবার নাম হাফেজ মাওলানা ওমর ফারুক। তিনার আব্বার নাম মৌলভী মোহাম্মদ হুসাইন। তিনার আব্বার নাম মৌলভী বশির আহমদ। তিনার আব্বার নাম মতিউর রহমান। তিনার আব্বার নাম কামেল। তিনার আব্বার নাম শাকির। তিনার আব্বার নাম পাঁচু মোহাম্মদ। তিনার আব্বার নাম হাফিজ উদ্দিন। তিনার আব্বার নাম জরুলি। তিনার আব্বার নাম রুফ। তিনার আব্বার নাম আলিফ। তিনার আব্বার নাম তমিজ উদ্দিন। তিনার আব্বার নাম ফরমান। তিনার আব্বার নাম শাহজাদ। তিনার আব্বার নাম শাহ আহমদ ফারসি ইস্তাম্বুলি রাহিমাহুমুল্লাহ তাআলা। তিনার আব্বার নাম ফতহুদ্দিন। তিনার আব্বার নাম হাসান। তিনার আব্বার নাম ইব্রাহিম। তিনার আব্বার নাম সুলাইমান। তিনার আব্বার নাম হাসান। তিনার আব্বার নাম ইউনুস। তিনার আব্বার নাম ইসমাইল। তিনার আব্বার নাম মাহমুদ। তিনার আব্বার নাম আব্দুর রহমান। তিনার আব্বার নাম উমর। তিনার আব্বার নাম বদরুদ্দিন। তিনার আব্বার নাম আদিলি। তিনার আব্বার নাম আহমদ মাহরুশি। তিনার আব্বার নাম শফিউদ্দিন। তিনার আব্বার নাম ইয়াহইয়া। তিনার আব্বার নাম আব্দুল লতিফ। তিনার আব্বার নাম ইমামে মুসা কাজিম। তিনার আব্বার নাম জাফর সাদিক। তিনার আব্বার নাম বাকির। তিনার আব্বার নাম জৈনুল আবিদিন। তিনার আব্বার নাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার আম্মার নাম হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনার আব্বার নাম আকায়ে নামদার তাজদার মদিনা জিগার গোশ আমেনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই সূত্রে কত নম্বরে পেলেন গুনছেন? আল্লাহ পাক আমি গোলামকে নিজ ফজল ও করমে এই নুতফা खत्म हो गए। मुझे तो इत्तला दी थी मैं बातचीत कर रहा हूँ 10 बजे इंशाल्लाह मैं बंद करूंगा। कैसे पहुंच जाऊं इंशाल्लाह? 9 बजे तो अभी बज गए ना। बहुत दूर नहीं, लेकिन जाने में तो दिक्कत होगा। मुझे इत्तला दी थी इसलिए मैंने खत्म कर दिया। मैं अब्दर करता हूँ कुछ सारे आदमी अपने उधर सुनते क्या नहीं। आधे घंटे पे कैसे जाओ? इंशाल्लाह थोड़ी एक बार बेसी दूर नहीं है, मुमकिन होगा। मुमकिन होगा इंशाल्लाह। अगर कुछ बेश कम हो जाए तो आपका जिम्मा। इंशाल्लाह। अच्छा, जन्ना अहकामुल हाकिमीन रब्बुल आलमीन। बैठो जनाब हजरात, बैठो, उठो नहीं, सामने आओ हजरात, पीछे खाली जगह पूरा करके बैठो। आओ मुरब्बी हजरात, सुनते नहीं आप? एक सामने आसो, सामने आसो, खाली जगह गुलो एक पूरण करे। अहकामुल हाकिमीन अस्तगफिरुल्लाह अल अज़ीम व अतूबु इलैहि। अस्तगफिरुल्लाह अल अज़ीम व अतूबु इलैहि। अहकामुल हाकिमीन रब्बुल आलमीन। এই জন্য আপনার মতো আমার মতো গোলামকে প্যারা জবানে খুব আদর আর সোহাগ করে বলে, গোলাম তুই আমার গোলাম, আমি তোমাকে সৃষ্টি করেছি, তাই কোরআন আমার, তুইও আমার। এই আসমান যদি আমি বানিয়েছি, আসমানকে আমার বলি না, জমিন আমার বলি না, কায়নাত আমার বলি না। জান্নাত সব নেয়ামতের ভিতরে সবচেয়ে বড় নেয়ামত জান্নাত আমার বলি না, বরং তুই গোলামের জন্য আমি জান্নাত নেয়ামত সাজিয়ে তোমাকে আমি এটা উপঢৌকন পুরস্কার হিসাবে দান করো। এই কোরআনের মাধ্যমে তুমি জান্নাতি হবা, অন্য মাধ্যমে জান্নাতি হওয়ার কোনো মাধ্যম নাই।
তোমার মাথা থেকে পা তালু পর্যন্ত পুরা অঙ্গ প্রত্যঙ্গ গুলা কোরআন দিয়ে সাজাও। তুমি বলো তো কোরআন বলো, শুনো তো কোরআন শুনো, দেখো তো কোরআন দেখো, অর্থাৎ কোরআন ভিত্তিক তোমার নজর, কোরআন ভিত্তিক বলা। তুমি বলতে গালি দিয়ে বলো না, বলতে কি বলো না, মিথ্যা বলো না। সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। কথা বলবা তো মুমিন হিসাবে সত্য কথা বলবা, সচ বলবা, যা বলবা তাই করবা। মুমিন যা বলে তাই করে, মুনাফিক যা বলে তা করে না। মুনাফিক যা বলে তা জোরে বলে। মুনাফিকের জবান আর কাজ এক নয়, মুমিনের জবান আর কাজ এক। মুমিন যা বলে তা মানে, যা মানে তা শুনে, যা শুনে তা আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের রেজামন্দি খুশি তলব করে। তাই আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ সকল, সবাইকে বলছি তোমরা ওই রবের ইবাদত করো যিনি তোমাকে বানিয়েছেন। আমাকে বানানোওয়ালা কে? আওয়াজ তুলে বলেন কে? আমাকে বানানেওয়ালা আল্লাহ, আমাকে দেনেওয়ালা, পিলানেওয়ালা, খেলানেওয়ালা। আমার হাজত রওয়া আল্লাহ, আমার মুশকিল কুশা আল্লাহ, আমার সব আল্লাহ। আল্লাহ আল্লাহ ছাড়া অন্য কেউ নাই। আমার কিছুই ছিল না, বরং আমি কিছু ছিলাম না। আল্লাহ বলে, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমার কিছুই ছিল না, তোমার নাম ছিল না, গন্ধ ছিল না। আমি মেহেরবানি করে তোমাকে নুতফা থেকে বানিয়েছি, ফোঁটা থেকে বানিয়েছি, মানুষ বানিয়েছি। একের পর এক পরিবর্তন করে তোমাকে আশরাফুল মাখলুক বানিয়েছি। কি মাখলুক বানিয়েছি? সবাই বলেন কি মাখলুক? আপনাদের কষ্ট হয় নাকি? উত্তর দিতে কষ্ট হচ্ছে তো? আশরাফুল মাখলুক বানিয়েছেন, কায়নাতের শ্রেষ্ঠ মাখলুক। কায়নাতের অন্য মাখলুক আমার সাথে মোকাবেলা করতে পারে না। না জিন, না মালায়েকা, কোন মাখলুককে আমার উপরে